দ্রুত পণ্য খালাস হওয়ায় কমতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট। প্রতিদিনই রেকর্ড সংখ্যক ডেলিভারির মাধ্যমে বন্দরের কন্টেইনার সংখ্যা ৩৮,০০০-এ নামিয়ে আনা হয়েছে। বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আমদানি রপ্তানির খরচ কমানোর তাগিদ বন্দর ব্যবহারকারীদের। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। দেশের আমদানি পণ্যের ৯২% আসে চট্টগ্রাম বন্দর দিয়ে। ছাত্র আন্দোলন ও বন্যায় পণ্য খালাস ব্যাহত হওয়ায় বেড়ে যায় কন্টেইনার জট। বোর্ডের অভ্যন্তরে আমরা যেখানে ৫৩,০০০ পর্যন্ত কন্টেইনার রাখতে পারি, সেখানে এখন ৩৮,০০০-এর মতো কন্টেইনার আছে। সুতরাং এক্ষেত্রে খুব বেশি যে খারাপ অবস্থা তা না। তবে ঢাকাগামী কন্টেইনারের ক্ষেত্রে কিছুটা জট সৃষ্টি হয়েছিল, বিকজ বন্যার কারণে যেহেতু রেল পরিবহন এবং রোড পরিবহন বন্ধ ছিল। ব্যবসায়ীরা বলছেন আমদানি রপ্তানি খরচ কমলে বাড়বে বিনিয়োগ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ডেনিম বাংলাদেশে উৎপাদিত হয়, কিন্তু ওভেনের অন্যান্য ক্ষেত্রে আমাদেরকে এখনো বিদেশ থেকে চায়না থেকে আমাদেরকে মালামাল আনতে হয়। সেজন্য আমি মনে করি আরএমজি সেক্টরের জন্য আমাদের যেই খরচ কমাতে হবে, প্লাস আমাদের সময় কম লাগাতে হবে। বন্দর ব্যবহারকারীরা বলছেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হলে পণ্য আমদানি খরচ কমবে। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর হয়ে যাওয়ার পর আমাদেরকে আর অন্যান্য দেশের গভীর সমুদ্র বন্দরের উপর নির্ভর করতে হবে না। গভীর সমুদ্র বন্দরে বড় বড় জাহাজগুলো, বিশেষ করে মাদার ভেসেলগুলো আসতে পারবে। সেটার কারণে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের কষ্ট অনেক কমে যাবে এবং আমদানি রপ্তানির গতি আরো বেড়ে যাবে। এদিকে তৈরি পোশাক রফতানির সুবিধার্থে খালি কন্টেইনার সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছে বিজিএমইএ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।